আজকে আমরা পড়ব বিশেষণ পদ এবং তার বিভিন্ন শ্রেণীবিভাগ। বিশেষণ পদ কাকে বলে প্রথমে আমরা এটা জানব। যে পদ অন্য পদের গুণ, অবস্থা, পরিমাণ, সংখ্যা ইত্যাদি প্রকাশ করে তাকে বলা হয় বিশেষণ পদ। এই বিশেষণ পদকে আবার তিন ভাগে ভাগ করা হয়। এক হচ্ছে নাম বিশেষণ, দুই হচ্ছে বিশেষণের বিশেষণ, তিন হচ্ছে ক্রিয়া বিশেষণ। নাম বিশেষণ কাকে বলে? যে বিশেষণ পদ বিশেষ্য আর সর্বনাম এই দুটো পদের অবস্থা, গুণ, ধর্ম, সংখ্যা, পরিমাণ ইত্যাদি প্রকাশ করে তাকে বলা হয় নাম বিশেষণ। এই নাম বিশেষণের আবার অনেকগুলো নাম আছে। একটা তো শুনতেই পেলে নাম বিশেষণ, একে বলা হয় বিশেষ্যের বিশেষণ আর প্রকৃত বিশেষণ। এগুলো তোমাদের ছোট প্রশ্নে আসতে পারে যে প্রকৃত বিশেষণের অপর নাম কি বা নাম বিশেষণের অপর নাম কি, তখন তোমরা এইটা লিখবে। আর অর্থ আর গঠন অনুসারে এই নাম বিশেষণকে অনেক ভাগে ভাগ করা হয়। যেমন ধরো 1 নম্বর হচ্ছে গুণবাচক বিশেষণ। গুণবাচক বিশেষণ কাকে বলে? যখন বিশেষের গুণ বোঝানো হয় তখন তাকে বলা হয় গুণবাচক বিশেষণ। যেমন ধরো যদি বলা হয় যে মানুষটির খুব ভদ্র ব্যবহার, এই ভদ্রর কথাটা হচ্ছে বিশেষের বিশেষণ বা গুণবাচক বিশেষণ। ভদ্র একটা মানুষের গুণ বোঝায়, তাই জন্যে এটা হচ্ছে গুণবাচক বিশেষণ। কিংবা যদি বলি সবুজ মাঠ, মাঠটা কেমন? সবুজ। মাঠের বৈশিষ্ট্য বা গুণটা কি? হচ্ছে সবুজ রং। তারপরে 2 নম্বরে আমরা বলতে পারি কি অবস্থাবাচক বিশেষণ। যখন বিশেষের অবস্থাকে বোঝানো হয় তখন তাকে বলা হয় অবস্থাবাচক বিশেষণ। যেমন ধরো যদি আমরা এখন খুব কথাটা ব্যবহার করি সুস্থ পরিবেশ, সুস্থ হচ্ছে পরিবেশের একটা অবস্থা বোঝাচ্ছে যে সুস্থ পরিবেশে আমরা বাঁচতে চাই। কিংবা স্বাস্থ্যকর জলবায়ুতে গেলে আমাদের শরীর ভালো হবে। এই যে স্বাস্থ্যকর জলবায়ুটা কেমন দরকার? স্বাস্থ্যকর। স্বাস্থ্যকর তাই জন্যে অবস্থাবাচক বিশেষের উদাহরণ। তারপরে আমরা 3 নম্বরে বলতে পারি উপাদানবাচক বিশেষণ। যখন বিশেষের বিশেষ কোনো উপাদানকে বোঝায় বা প্রকাশ করা হয় তখন তাকে বলা হয় উপাদানবাচক বিশেষণ। যেমন ধরো মাটির বাসন, কি উপাদান দিয়ে বাসনটা তৈরি? মাটি দিয়ে। হ্যাঁ, ঘোড়াটা কাঠের, ঘোড়াটা কি দিয়ে তৈরি? কাঠ দিয়ে। এই যে জিনিস বিশেষ্যগুলো তোমার কোনো একটা উপাদান দিয়ে তৈরি, তাই জন্য এগুলোকে উপাদানবাচক বিশেষণ বলা হয়। তারপরে হলো 4 নম্বরে সংজ্ঞাবাচক বিশেষণ। যখন বিশেষের উত্তর কোনো একটা প্রত্যয় যোগ করে আমরা তার সংজ্ঞাটা বুঝতে পারবো, তাকে বলা হয় সংজ্ঞাবাচক বিশেষণ। যেমন ধরো ভারতীয় সংস্কৃতি, এটার একটা বিশেষ সংজ্ঞাকে বোঝানো হচ্ছে যে আমাদের সংস্কৃতি কেমন? ভারতীয়। রাবীন্দ্রিক কাব্য, হ্যাঁ কাব্যটা আমি কার পড়ছি? রবীন্দ্রনাথের, তাই জন্য তাকে বলা হচ্ছে রাবীন্দ্রিক কাব্য। কিংবা কলকাতার ফ্যাশন, ফ্যাশন কেমন? না কলকাতার। এই যে বিশেষ সংজ্ঞাকে উল্লেখ করা হচ্ছে তাই জন্য একে বলা হচ্ছে সংজ্ঞাবাচক বিশেষণ। তারপরে 5 নম্বরে আমরা বলতে পারি সংখ্যাবাচক বিশেষণ। বিশেষের সংখ্যাকে যখন নির্দেশ করা হয় বিশেষণ রূপে তখন তাকে বলা হয় সংখ্যাবাচক বিশেষণ। যেমন ধরো 50টা গ্রাম, কিংবা 1000 লোক, লাখ লাখ টাকা, ঠিক আছে? এগুলো যখন সংখ্যা বোঝাচ্ছে তখন সেটা হয়ে গেল সংখ্যাবাচক বিশেষণ।
তারপরে হচ্ছে সর্বনামীয় বিশেষণ। যখন সর্বনাম পদ বিশেষণ হয়ে ব্যবহৃত হয় তখন তাকে বলা হয় সর্বনামীয় বিশেষণ। যেমন ওই আকাশে চাঁদ দেখা যাচ্ছে। কোন গ্রন্থ থেকে তুমি এটা বুঝেছো বা পড়েছো? এই যে এক একটা কোন বা ওই, এই কথাগুলো হচ্ছে সর্বনাম। এই সর্বনামের অবস্থা যখন বোঝানো হয় তখন তাকে বলা হয় সর্বনামীয় বিশেষণ। তারপরে হচ্ছে বহুপদ বিশেষণ। একাধিক পদ যখন সমাসবদ্ধ হয়ে বিশেষ্যকে বিশেষিত করে বা বিশেষ্যকে বোঝায় তখন তাকে বলা হয় বহুপদ বিশেষণ। যেমন আকাশ ভরা সূর্য তারা। এই যে আকাশ তারা কেমন রয়েছে? আকাশ ভর্তি বা আকাশ ভরা রয়েছে। আর হচ্ছে অব্যয় বিশেষণ। যখন অব্যয় বিশেষণ রূপে বিশেষ্যকে প্রকাশ করে বা বিশেষিত করে তখন তাকে বলা হয় অব্যয় বিশেষণ। যেমন প্রতিদিন আমি গান করতে বসি। এই যে প্রতিদিন একটা আমার প্রতিদিনের কাজ, তখন আমার বোঝাচ্ছে যে অব্যয় বিশেষণ। এইভাবে নাম বিশেষণের বিভিন্ন ভাগগুলো আমরা পড়লাম আজকে। সংজ্ঞাগুলো তোমরা মনে রাখবে, ঠিক আছে? উদাহরণগুলো একটু বোঝার চেষ্টা করবে, উদাহরণও আসতে পারে পরীক্ষায়, সেগুলোর থেকে। আর যার যা অসুবিধা হবে আমাকে কমেন্ট বক্সে জানাবে, আমি উদাহরণ বা সংজ্ঞা আরও অন্যরকম বলে দিতেও পারি।